বিএনপির কোনো লোক যদি অন্যায় করে, এই অন্যায়টা ঢাকার জন্য বিএনপির সব লোক কি হয়ে যায়, তার পক্ষে অবলম্বন করে যে না আমার এই লোক অন্যায় করে। এরকম হয় কি হয় না? এটার নামেই হলো আসাবিয়া। আর অন্য অন্য দল আছে, তারাও যদি এরকম করে, এখানে জামাত ইসলাম আছে, চরমোনাই আছে, খেলাফত মজলিস আছে, আওয়ামী লীগ তো আছেই, তো তারাও যদি তাদের কোনো লোক যদি অন্যায় করে, অন্যায় করা সত্ত্বেও যদি দলের লোক যদি তার পক্ষে অবলম্বন করে, এটাও আসাবিয়তের মধ্যে শামিল। আর আসাবিয়তটা হচ্ছে সরাসরি হারাম। আসাবিয়তটা সরাসরি কি? হারাম। আমাদের সমাজের মধ্যে আসাবিয়া আছে, অনেক স্কুলের মধ্যে আসাবিয়া দেখা দিতে পারে। কেমন? কিভাবে? স্কুল কলেজের মধ্যে আসাবিয়া দেখা দিতে পারে। একটা স্কুলের মধ্যে একটা অন্যায় করছেন একজন শিক্ষক, ওই স্কুলের সব ছাত্ররা বলতেছেন আমার শিক্ষক দোষী নয়, নির্দোষী, আমার শিক্ষক কি করে নাই, অন্যায় করে নাই। অন্য স্কুলের ছাত্রগুলো বলতেছেন যে না আপনাদের স্কুলের শিক্ষক এটা দোষ করছেন। কিন্তু যে স্কুলের টিচার, ওই ছাত্রগুলো কি করতেছেন না, এটা তার পক্ষে অবলম্বন করতেছেন। এটাই হচ্ছে আসাবিয়্যাত। আসাবিয়্যাত বিষয়টা হচ্ছে কি ভাই? আসাবিয়্যাত, এই আসাবিয়্যাত সমাজের মধ্যে, সমাজের প্রায় সব সেক্টরে, সব ক্ষেত্রে আসাবিয়্যাত পরিলক্ষিত হয়। প্রশ্ন করতে পারেন যে হুজুর আসাবিয়্যাত কি? আসাবিয়্যাতটা হচ্ছে, আজকের আমাদের আলোচনার মূল হলো এই আসাবিয়্যাত সম্পর্কে। আসাবিয়্যাতটা হচ্ছে যে সত্য মিথ্যা ভালোভাবে না জেনে না বুঝে, ন্যায় অন্যায় না শুনে না বুঝে, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা না বুঝে না জেনে না শুনে নিজের পরিবারের পক্ষে, নিজের গোত্রের পক্ষে, নিজের জাতির পক্ষে, নিজের সমাজের পক্ষে, নিজের গ্রামের পক্ষে অবলম্বন করার নামেই হলো আসাবিয়্যাত। বিষয়টা বুঝছেন কি? বিষয়টা হচ্ছে কোনো কিছু না জেনে না শুনে না বুঝে, ন্যায় কোনটা অন্যায় কোনটা, মিথ্যা সত্য মিথ্যার কোনো আমরা না শুনে একটা পক্ষে অবলম্বন করি। কোন পক্ষে? আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন, আমাদের গ্রামের যারা রয়েছেন, আমাদের দলের যারা রয়েছেন, আমাদের গোষ্ঠীর যারা রয়েছেন, আমাদের রক্তের যারা রয়েছেন, এটা না শুনেই এটা পক্ষে অবলম্বন করা, তার পক্ষে সাফাই গাওয়া, তার পক্ষে কথা বলা, এটাই হচ্ছে আসাবিয়্যাত। বিষয়টা বুঝছেন কি? সবাই একটু আওয়াজ দিব, আমরা কেউ জবান বন্ধ না করি। তাহলে আসাবিয়্যাতটা কি? কোনো কিছু সত্য মিথ্যা না শুনে, যেটা আমরা একটা গ্রাম্য ভাষায় বলি আন্দাজি একটা পক্ষে অবলম্বন করে, আমাদের লোকের পক্ষে, আমাদের গ্রামের পক্ষে, আমাদের আত্মীয় স্বজনের পক্ষে, দলের পক্ষে অবলম্বন করাই হচ্ছে আসাবিয়্যাত। মা বোনেরা যারা গ্রামের রয়েছেন তারাও ভালোভাবে শুনবেন। মা বোনদের মধ্যে ওই আসাবিয়্যাতটা লক্ষ্য করা যায়। কোনো কিছু হলেই আমার আত্মীয় স্বজনকে, আমার এরকম যারা গ্রামের রয়েছে, আশপাশেই যারা রয়েছে, তাদের পক্ষে অবলম্বন করে তারা কিন্তু অনেকভাবে ঝগড়াঝাটি শুরু করে দেয়। কথাটা বুঝতেছেন? মা বোনেরা কি করে? বাড়ির পাশেই যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা রয়েছেন, বিপক্ষে যারা বলতেছে, কোনো কিছু শোনা নাই, ঘটনাস্থলে যাওয়ার পরেই তারা নিজের আশপাশের মেয়েগুলোর পক্ষে, আত্মীয় স্বজনের পক্ষে সাফাই গাওয়া, তাদের পক্ষে কথা বলা, ঝগড়া শুরু করে দেয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমাদের পুরুষের মধ্যেও এই বিষয়টা লক্ষ্য করা যায় কি যায় না? বলেন তো, বিষয়টা বুঝছেন কি? আসাবিয়্যাত কোনো কিছু না শুনে না বুঝে নিজের গোত্রের পক্ষে, নিজের রক্তের পক্ষে, নিজের বংশীয় মানুষের পক্ষে, আত্মীয় স্বজনের পক্ষে কি করা? সাফাই গাওয়া, তার পক্ষে অবলম্বন করা। বিষয়টা আমি বরাবরই অনেকবার বললাম, সাফাই গাওয়ার নামই হচ্ছে আসাবিয়্যাত। বর্তমান সমাজের মধ্যে এই আসাবিয়্যাত অনেকভাবে সমাজের মধ্যে বিদ্যমান।
সম্মানিত উপস্থিতি, আমরা যদি আসাবিয়ত সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আমরা যদি দেখি, আসাবিয়ত সম্পর্কে ডিরেক্টলি আল্লাহ তাআলা এখানে আমরা অন্যভাবে বিষয়টা আমরা এখানে জানতে পারি। আসাবিয়ত সরাসরি এই শব্দটা আমরা এখানে যদিও না পাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন আমাদেরকে, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে যেন ন্যায়পরায়ণ হতে বিরত না থাকে, বিরত না রাখে। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিলেন। পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আলা আল্লাহ তা'দিলু ই'দিলু, তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করো, ন্যায়পরায়ণ হও। আল্লাহ তাআলা বললেন হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটাই হচ্ছে পরহেজগারিতার দিক থেকে নিকটবর্তী। সবাই সুবহানাল্লাহ বলি। ন্যায়পরায়ণতা অবলম্বন করা এটা হচ্ছে যে তাকওয়ার নিকটবর্তী। এটাই আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায়পরায়ণ হতে বিরত না রাখে। আবার এটা আদেশ করলেন ন্যায়পরায়ণ তোমরা হও, এবং বললেন যে তাকওয়া নিকটবর্তী হচ্ছে এই তাকওয়া নিকটবর্তী হচ্ছে ন্যায়পরায়ণতা। যে লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যা, যে ব্যক্তি আসাবিয়্যতের দিকে আহ্বান করে সে আমাদের দলভুক্ত নয়। এটা কে বললেন? রাসূল বললেন যে যারা আসাবিয়্যের দিকে আহ্বান করবে তারা আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ আমাদের কোনো আত্মীয় স্বজন যদি, কোনো গোষ্ঠীর কোনো মানুষ যদি, কোনো রক্তের মানুষ যদি, কোনো বংশের মানুষ যদি, কোনো দলের মানুষ আমাদেরকে আসাবিয়্যের দিকে ডাকে, অর্থাৎ কোনো একটা সমস্যা হয়েছে আমাদেরকে ডাক দিয়েছে, আমরা অমনি তার পক্ষে অবলম্বন করবে, এমনটা যেন না হয়। যিনি এরকম করে ডাক দিবে, রাসূল বললেন যে তারা আমার দলভুক্ত, আমাদের দলভুক্ত নয়। আর আমাদেরকেও সজাগ থাকতে হবে, কোনো ব্যক্তি আমার আত্মীয় স্বজন যেই হোক আমাদেরকে কোনো কর্মেই ডাকলো, সেই ডাকের মধ্যে সাড়া দেওয়া, এমনটা হওয়া যাবে। বিষয়টা বুঝছেন কি? আসাবিয়্যা অনেকভাবে সমাজের মধ্যে বিদ্যমান, রাজনৈতিক ক্ষেত্রে আসাবিয়্যা বিদ্যমান। এই আসাবিয়্যাটা কি এটা তো আমরা জানলাম। রাজনীতির ময়দানের মধ্যে এই বিষয়টা অনেকভাবে আমরা পরিলক্ষিত আমরা পাচ্ছি। কিভাবে? একজন দলের মানুষ যদি অন্যায় করে, দুর্নীতি করে, কোন রকমের খারাপ কাজ করে, আমি একটা নাম বললাম, একটা ফর এক্সাম্পল, অনেক দল আসতেছে, দলগুলো আসতেছে। বিএনপির কোনো লোক যদি অন্যায় করে, এই অন্যায়টা ঢাকার জন্য বিএনপির সব লোক কি হয়ে যায়, তার পক্ষে অবলম্বন করে যে না, আমার এই লোক অন্যায় করে। এরকম হয় কি হয় না? এটার নামেই হলো আসাবিয়্যা। আর অন্য অন্য দল আছে, তারাও যদি এরকম করে, এখানে জামাত ইসলাম আছে, চরমোনাই আছে, খেলাফত মজলিস আছে, আওয়ামী লীগ তো আছেই, তো তারাও যদি তাদের কোনো লোক যদি অন্যায় করে, অন্যায় করা সত্ত্বেও যদি দলের লোক যদি তার পক্ষে অবলম্বন করে, এটাও আসাবিয়্যতের মধ্যে শামিল। আর আসাবিয়্যটা হচ্ছে সরাসরি হারাম। আসাবিয়্যটা সরাসরি কি? হারাম। আমাদের সমাজের মধ্যে আসাবিয়্যা আছে, অনেক স্কুলের মধ্যে আসাবিয়্যা দেখা দিতে পারে। কেমন? কিভাবে? স্কুল কলেজের মধ্যে আসাবিয়্যা দেখা দিতে পারে। একটা স্কুলের মধ্যে একটা অন্যায় করছেন একজন শিক্ষক, ওই স্কুলের সব ছাত্ররা বলতেছেন আমার শিক্ষক দোষী নয়, নির্দোষী, আমার শিক্ষক কি করেনি, অন্যায় করে নাই। অন্য স্কুলের ছাত্রগুলো বলতেছেন যে না, আপনাদের স্কুলের শিক্ষক এটা দোষ করছেন। কিন্তু যে স্কুলের টিচার, ওই ছাত্রগুলো কি করতেছেন না, এটা তার পক্ষে অবলম্বন করতেছেন। এটাই হচ্ছে আসাবিয়্যা। বিশেষ করে দলের মধ্যে এটা আমরা ভালোভাবেই আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে। এই বিষয়টা আমি আপনাদেরকে এর আগেও সম্ভবত এই বিষয়টা আপনাদেরকে জানিয়েছি। আমাদের পরিবারগুলোর মধ্যে এই আসাবিয়্যাটা বেশি করে পরিলক্ষিত হয়ে যায়।
আমার সন্তান, এর বিষয়টা আগেও আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আমার একটা সন্তান হচ্ছে, আমরা এখানে যাওয়ার পরেই আমরা আমার সন্তানের পক্ষে অবলম্বন করি, সরকার আমাদের সন্তানের পক্ষে সাফাই গাই, এটাই হচ্ছে আসাবিয়্যা। প্রাথমিকভাবে আমাদের যাওয়ার পরেই আমাদের উচিত হবে কোনটা সত্য কোনটা মিথ্যে, আমার সন্তান কি আমার সত্যের পক্ষে আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। কথা ক্লিয়ার? এমনকি দেশেও যদি আমাদের বাংলাদেশ যদি কোনো সময় অন্য রাষ্ট্রের প্রতি যদি জুলুম করে, স্বাভাবিকভাবে অর্থ দ্বারায় আমরা বাংলাদেশের পক্ষে অবলম্বন করব স্বাভাবিক যুক্তিতে। কিন্তু আমাদের দেশ যদি কোনো মানুষের উপর জুলুম করে, চাই সে হিন্দু হোক খ্রিস্টান হোক, অন্য কোনো দেশের প্রতি যদি জুলুম করে, আমরা তো সেই সময় যদি বাংলাদেশের পক্ষে অবলম্বন করি, এটাও হবে আসাবিয়্যের শামিল। আর আসাবিয়্যটা হচ্ছে হারাম। আমাদের দেশ দেখি সব বিষয়গুলোর মধ্যে দেশের পক্ষে আমরা যে অবলম্বন করব, এটা কোরআন ইসলাম এটা আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে জানাচ্ছি, বর্তমান ইসরায়েল যে রাষ্ট্র আছে, এই ইসরায়েল রাষ্ট্র এবং ফিলিস্তিনের মধ্যে বর্তমান যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না? যুদ্ধ তো এটা বলা যায় না, এক প্রকার ইসরায়েল একবার অন্যায়ভাবে এককভাবে ফিলিস্তিনের উপর তারা অন্যায়ভাবে তাদেরকে হত্যা করতেছে, তাদের অনেক রকমভাবে তাদের উপর জুলুম করতেছে না। তো এই ইসরায়েলের মধ্যে যদি কোনো মুসলিম ভাই থেকে থাকে, ইসরায়েলের মধ্যে এখানে তো ইহুদি খ্রিস্টানগুলো আছেন, এই ইসরায়েল রাষ্ট্রের মধ্যে কোনো যদি ওই নাগরিক কোনো মুসলমান ভাই থেকে থাকে, আপনারাই বলেন ইসরায়েলের পক্ষে অবলম্বন করবে না ফিলিস্তিনের পক্ষে অবলম্বন করবে? কথা জোরে বলতে হবে। তার উচিত কোনটা হবে? ফিলিস্তিনের পক্ষে কথা বলা না তার নিজের দেশ ইসরায়েল, এই ইসরায়েলের পক্ষে কথা বলা, কোনটা করবে বলেন তো দেখি? ফিলিস্তিনের পক্ষে। এটাই কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে আসাবিয়্যের প্রতি যারাই আমাদেরকে ডাক দিবে, আল্লাহ রাসূল বলেন তারা আমাদের দলভুক্ত নয়। এটা আমাদেরকে এই বিষয়টা ভালো করে ক্লিয়ার আমাদেরকে জানতে হবে। এই বিষয়টার উপর যদি আমরা আমল করি, বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে যত রকমের অন্যায় জুলুম, যত রকমের ফিতনা সৃষ্টি হয়, এই বিষয়গুলো থেকেই অনেক রকমের ফিতনা জুলুম, অনেক রকমের ঘটনাগুলো এখান থেকেই সৃষ্টি হয়। গ্রামগঞ্জের মধ্যে আমরা গিয়ে যদি ভালো করে শুনি কার দোষ, আমরা না শুনি, আমাদের গ্রাম দুইটা গ্রামের মধ্যে মারামারি লেগেছে, আমরা গিয়ে আমাদের গ্রামের পক্ষে অবলম্বন করি, এই সমাজের মধ্যে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমাদের গোষ্ঠী নিয়ে দ্বন্দ্ব বাড়ছে, আমরা প্রথম গিয়ে আমাদের গোষ্ঠীর পক্ষে অবলম্বন করি, এই সমাজের মধ্যে বর্তমানে এটা আছে কি আছে না? এটাই হলো আসাবিয়্যা। আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই। আমাদের যখন পাকিস্তান, এই রাষ্ট্রটা পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল কি ছিল না? তো যখন যুদ্ধ হয়, যে কারণে যুদ্ধ শুরু হয়, আমাদের পূর্ব বাংলাকে অনেকভাবে তারা বঞ্চিত করে, অনেক হক অধিকার থেকে তারা বঞ্চিত করে কি করে নাই? এখন যখন যুদ্ধটা লাগে, পশ্চিম পাকিস্তানের ভাইদের উচিত ছিল আমাদের পূর্ব পাকিস্তানের পক্ষে অবলম্বন, পূর্ব বাংলার পক্ষে অবলম্বন করা। কথা বলেন ঠিক না বেঠিক? তারা করেন নাই, পূর্ব বাংলার উপর পক্ষে অবলম্বন করেন নাই, পশ্চিম পাকিস্তানের পক্ষে হয়ে তারা যুদ্ধ করছে। এটাই হচ্ছে আসাবিয়্যা, এটাই হচ্ছে ডিরেক্ট হারাম। এই বিষয়টা অবলম্বন করা যাবে, বিষয়টা ক্লিয়ার কি আপনারা? আর এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, আমল করতে পারি, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক অন্যায় থেকে, ফিতনা ফাসাদ থেকে আমরা নিস্তার পাবো, রেহাই পাবো। আল্লাহ তাআলা অনেক বিষয় থেকে আমাদেরকে মাফ করবেন। এই আসাবিয়্যার কারণেই অনেক বিষয়ের মধ্যে আমরা পড়ে যাই। এই জন্য বিশেষ করে আজকের সমাজের মধ্যে আমরা মনে করি কি, আমরা মনে করি ওই যে একজন দাড়িওয়ালা একটা কাজ করছেন, আমরা অনেকেই মনে করি আমরা গিয়েই দাড়িওয়ালার পক্ষে অবলম্বন শুরু করে দেই। সুন্নতি দাড়ি আছে, এই জন্যই মনে করি যে লোকটা ভালো, মনে করি নাকি বলেন?
তারপরে উচিত হবে আমাদের প্রাথমিকভাবে আসলে এই লোকটারাও ভুল হতে পারে। টুপি আমরা যারা টুপি মাথায় দেই, আমরা গিয়েই একজন হুজুরের মানুষের পক্ষে অবলম্বন করতে পারি না। আমাদেরকে সেই জায়গার মধ্যে গিয়েও দেখতে হবে এই বিষয়টার মধ্যে হুজুর অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে, এই বিষয়টা দেখতে হবে। কথা ক্লিয়ার কি? একজন মানুষ হুজুর এই জন্যই তার পক্ষে অবলম্বন করতে হবে, তার পক্ষে কথা বলতে হবে, এই বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে আয়াতটা আমরা একটু আগে জানলাম, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা এখানে বললেন যে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় পরায়ণতা থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। এটা আমাদেরকে সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা একটা জিনিস, একটা বিষয় কথা বলবো, একটা বিষয় অবলম্বন করব, আমরা দেখব আমাদের বিষয়টা, আমাদের অবস্থানটা যেন আত্মীয়র পক্ষে, গোষ্ঠীর পক্ষে এটা যেন না হয়। আমার অবস্থানটা, আমাদের মাপকাঠিটা হওয়া দরকার ন্যায়ের পক্ষে, তাকওয়ার ভিত্তিতে। আমাদের অবস্থানটা কিসের ভিত্তিতে হবে ভাই? কিসের ভিত্তিতে বলেন? ন্যায়ের ভিত্তিতে। ন্যায় যেদিকে থাকবে, আমার ছেলে যদি ন্যায়ের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে আমিও। আমার ন্যায়ের পক্ষে যদি আমার গোষ্ঠী থাকে, আমার বংশ থাকে, আমার গ্রামবাসী মানুষ থাকে, আমার দলের লোক থাকে, আমি ন্যায়ের পক্ষে। আর যদি ন্যায়ের পক্ষে যদি আমার দল, গোষ্ঠী, আমার ছেলে মেয়ে সন্তান যদি না থাকে, আমি তাদের পক্ষে না। তাদের পক্ষে থাকা যাবে। এই বিষয়টা যদি আমরা অবলম্বন করি, বাংলাদেশের মধ্যে থেকে, আমাদের সমাজ থেকে অনেক গুনার কাজ, অনেক ফিতনা ফাসাদের কাজ আমরা আমাদের সমাজ থেকে এগুলো আর আমাদের দেখতে পারবো না, এগুলো দূরে সরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আসাবিয়ত বর্তমান সমাজের মধ্যে এটা অনেকভাবে বাড়িয়ে গিয়েছে, এই জন্য বিষয়টা আমি আপনাদের সামনে এর আগেও একদিন আলোচনা করেছি, যাতে এই বিষয়টা সম্পর্কে আমরা একেবারে পূর্ণাঙ্গ ধারণা রাখি। আমরা গিয়ে এই গ্রামগঞ্জের মধ্যে গিয়েই যেন কোনো পক্ষ অবলম্বন না করি। আমরা দেখতেছি একজন মানুষ আইল খেলতেছে, এই আইল খেলার মধ্যে গিয়েও যেন আমরা কোনো পক্ষে কোনো কথা না বলি। একজন মানুষ 2-4খানে ভুল হইতে পারে, আর একজন মানুষ কোথাও ভুল করে নাই, গিয়েও আমাদের উচিত হবে না যে মানুষটা ভুল করে নাই তার পক্ষে অবলম্বন করা আগেই যাবে না। বিষয়টা বুঝছেন কি? একজন মানুষ 2-1খানে ভুল করছেন, আর একজন ভুল করেন নাই, আমি জানি এই মানুষটা ভালো, কিন্তু যাওয়ার পরে, ঘটনাস্থলে যাওয়ার পরেও আমাদের ভালো মানুষটার পক্ষে সরাসরি কথা বলা যাবে না। কারণ এই মানুষটা ভালো, আমি জানি ইমাম সাহেব জহুরুল হুজুর ভালো, একটা কাজ আছে, জহুরি একটা ঘটনা আছে, গিয়েও জহুরুল হুজুরের পক্ষে অবলম্বন করা যাবে। কথা বুঝছেন কি? এখানে গিয়েও দেখতে হবে আসলে জহুরুল হুজুর মানুষ, জহুরুল হুজুরের ভুল হতে পারে। আর একজন মানুষ কয়েকখানে ভুল করছেন, ওই মানুষটি এই ঘটনার মধ্যে তার ভুল না হতে পারে, তিনি ন্যায়ের পক্ষে থাকতে পারেন, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না ঠিক? বিষয়টা কি আপনারা ক্লিয়ার? তাহলে আজকের পর থেকে এই আলোচনা থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে আমরা কোনো সময় দলের পক্ষে, একটা জিনিস হয়ে গেল না, এটা বিএনপি করে নাই, এটা জামাত শিবির করে নাই, এটা চরমোনাই করে নাই, অন্ধভাবে কোনো দলের পক্ষে, অন্ধভাবে কোনো গোষ্ঠীর পক্ষে, আমাদের আত্মীয় স্বজনের পক্ষে, নিজের পক্ষে এরকম কোনো সময় তাদের পক্ষে অবলম্বন করব না। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, হ্যাঁ আমরা ইসলাম আমাদের আত্মীয় স্বজনকে, আমরা যাদের সাথে মিশে গেছি তাদেরকে ভালোবাসার জন্য ইসলাম নিষেধ করে নাই। আমরা তাদের প্রতি ভালোবাসবো, তাদের সাথে এটা তো ভালোবাসা থাকবেই। ভালোবাসার বিষয় একটা, অন্যায়ের পক্ষে অবলম্বন করা বিষয় একটা। এখানে দুইটা বিষয়, বিষয়টা বোঝেন। আপনার সন্তানের প্রতি ভালোবাসা একটা বিষয়, আর আপনার সন্তান অন্যায় করছে সেই অন্যায়ের পক্ষে অবলম্বন করা একটা বিষয়। দুইটা জিনিস ভিন্ন, দুইটা জিনিস একেবারে আলাদা। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? আর আমরা যদি এই যে আল্লাহ তাআলা যেটা বললেন, আমরা যদি ন্যায়ের পক্ষে যদি অবলম্বন করতে না পারি, আসাবিয়া যদি আমাদের মাধ্যমে হয়ে যায়, হারাম কাজ যদি হয়ে যায়, আর আমরা যদি ন্যায়ের পক্ষে যদি থাকতে না পারি, নিজের গোষ্ঠীর পক্ষে অবলম্বন করতে গিয়ে অন্যায়ের পক্ষে অন্যায় করে ফেললাম, এই সামান্য জুলুম করার কারণে আল্লাহর কাছে আমাদেরকে জুলুমের আমাদের কি করতে হবে? জবাব আমাদেরকে দিতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আসাবিয়ত সম্পর্কে পূর্ণ বিষয় আমরা যে জানলাম, আমাদের বাস্তব জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সমাজের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে যারা দল করি, দলগতভাবে, আমাদের গোষ্ঠীগতভাবে, দেশের ক্ষেত্রেও, সব বিষয়ের ক্ষেত্রে এই আসাবিয়তের বিষয়টা আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনে রাখার এবং আমল করার যেন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।